আসসালামু আলাইকুম ভাই বিয়াপুরা মুই আইয়া পড়ছি আপনাদের সাথে। ভিন্ন ধারা সব জায়গাতেই থাকে, সবকিছুরই সাপোর্ট আর হেটার থাকে। কিন্তু আপনারা কেউ এই আপুকে চিনতে পারেন কিনা, না চিনলেও কোনো সমস্যা নাই, আমি চিনে দিতাছি। এই আপু হলো ল্যাংটা হয়ে থেকেও পোশাক স্বাধীনতা চাওয়া সেই তরুণী। তো এই আপুটি গেছিল পহেলা বৈশাখ উদযাপন করতে। আপু কেমন লাগছে? এই তো খুব ভালো লাগছে। সময় এক সাংবাদিক ভাই তার উপরে হামলা করে। আমি বুঝলাম না বাঙালি সংস্কৃতির সাথে এই মূর্তি নিয়ে নাচানাচি করার মানে কি বা কি সংযোগ আছে। কেউ যদি বুঝে থাকেন অবশ্যই আমার একটু বুঝাইয়া দিয়েন। প্রত্যেকটা বাঙালির জন্যই নববর্ষ অনেক স্পেশাল একটি দিন। আর আমি বুঝলাম না এইসব অদ্ভুত দেখতে মূর্তি, বানরের মুখ, হাতির মুখ দিয়ে বাঙালির কোন ঐতিহ্য ফুটে উঠেছে আর কোন কালচারই ফুটিয়ে তোলা যায় তা আমি আজও বুঝলাম না। আসলে আমি বুঝবো কিভাবে? আমার মাথায় তো আর গোবর নাই, গোবর থাকলে হয়তো বা বুঝতে পারতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আদিম যে ধারাটা সেটা যে এখনো বহমান আছে, এটা আসলে আমাদের জন্য গর্ব। কি আদিম কালচার? সত্যি বলতেছি ভাই, আদিম কালচারের বিষয়ে আমি কিছু জানি না, কিন্তু এইটা বুঝতে পারতাছি না বাঙালির আদিম কালচারের সাথে এইসব মূর্তি নিয়ে ঘোরাঘুরি লাফালাফি করার কি সংযোগ আছে। ফিরা আমার মাথায় একটি প্রশ্নই আসতেছে, বাঙালির আদিম কালচারের সাথে কিংবা বাঙালির নববর্ষের সাথে এইসব মূর্তি নিয়ে ঘোরাঘুরি মাতামাতি করার কি সম্পর্ক? ঈদের একটা আনন্দ, সাথে মেলার একটা আনন্দ, সেটা পাশাপাশি ছিল। আর সব থেকে বড় কথা, এইটা তো মুসলিম কালচারের সাথে যায় না, তাইলে ঈদের আনন্দের সাথে এইসব আনন্দ যোগ করার মানেটা কি? ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য? ঈদের আনন্দের সাথে এইসব উদ্ভট আনন্দের যোগ করে ঈদের আনন্দের অপমান করার অধিকার দিল কে আপনারে? অবশ্যই আমরা বাঙালি, নববর্ষ আমাদের জন্য অনেক স্পেশাল, বাট ঈদের থেকে বেশি না। তাই ঈদের আনন্দের সাথে এইসব উদ্ভট কাজকর্মের কোনো তুলনাই হয় না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমিও না, অবশ্য আপনাদের মতো মাথা মোটা ছাগল এইসব বুঝতে পারবে না, কারণ আপনারা তো শুধু নামে মুসলিম। যেই মেয়ে ল্যান্ডা হইয়া থেকে পোশাক স্বাধীনতা চায় তারা আবার এইসব কিভাবে বুঝবে? কিন্তু এই আপু রোস্ট হওয়ার মতো কিন্তু কোনো কথাই বলে নাই, কিন্তু তার কাছে আমার একটি প্রশ্ন, এটা কোন ধরনের আনন্দ যেখানে ইসলাম ধর্মের অবমাননা করা হয়, তিনি এত পরিমাণের মাতামাতি করা হয়, ধরতে গেলে তো এক রকমের শিরকি করা হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অন্য ধর্মের কালচার কিভাবে নববর্ষের কালচার হইতে পারে? কারণ বাঙালি তো হিন্দু মুসলিম সবাই। সঠিক বলেছেন। ইসলাম ধর্মে তো মূর্তি নিয়ে এত মাতামাতি করা নিষিদ্ধ। এই আপুটির কাছে কিংবা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এটা কি বাঙালির ঐতিহ্য মূর্তি নিয়ে এত মাতামাতি করা? মূর্তি ছাড়া বাঙালির নববর্ষ পালন করার কি আর কোনো উপায় নেই? যদি উপায় থেকেই থাকে তাহলে আমরা মূর্তি নিয়ে কেন এত মাতামাতি করব? সে আমার প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।